আমি একটা নতুন চাকরি পেয়েছি। কোথায়? হাসপাতালে। চুপ করে আসো, বলো না ভালোবাসো আমাকে, বলো না ভালোবাসো আমাকে, বলো না প্লিজ। সরি ম্যাম, রণবীর সিং নামে তো এখানে কোনো ওয়ার্ড বয় কাজ করে না। আমি তোমার কাছে কৃতজ্ঞ। তোমার বিবাহিত জীবন সুখের হোক। ভালো থেকো। এই কি হয়েছে পূর্বী? তুই কাঁদছো নাকি? কি হয়েছে তোমার? পূর্বী, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? এখন তো জীবনে সুখই সুখ। আমার নাতনি আর নাত জামাইয়ের বিবাহ বার্ষিকী। আয়োজন করা হচ্ছে খুব ধুমধাম করে, মানে বিয়ের থেকে বড় করে এই উৎসবটা হবে। লোকে দেখবে, বলবে হ্যাঁ প্রতাপ নারায়ণ চৌধুরী এইরকম উৎসব করতে পারে। হ্যাঁ, আর তুমি কাঁদছো, এতে তো অকল্যাণ হবে। পূর্বী, কি হয়েছে পূর্বী? আমাকে বলো, কি হয়েছে বলো, বলো না, তুমি কাঁদছো কেন? বলো কি হয়েছে বলো। আমি তো তোমার মায়ের মতো, বলো কি হয়েছে। ঠকিয়েছে আমাকে, ঠকিয়েছে। ঠকিয়েছে মানে? কে ঠকিয়েছে? আমি যাকে বিয়ে করেছি সে আমাকে ঠকিয়েছে। ও বলেছিল ও নাকি হাসপাতালে ওয়ার্ড বয় চাকরি করে। আমি ওকে হাসপাতালে গিয়ে খুঁজেছি, কোথাও পাইনি। আমি ওদের অফিসে খুঁজেছি, সেখানেও পাইনি। রেজিস্টার দেখেছি, সেখানে ওখানে কোথাও নাম নেই। ঠকিয়েছে আমাকে, ঠকিয়েছে। দেখো পূর্বী, এটা তো স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপার। এটা
ঘরের মধ্যে মিটিয়ে ফেলো। ভগবান মাঝে মধ্যে এরকম কঠিন পরীক্ষা দেন। নিজেকে কন্ট্রোল করো, আর স্বামী এলে স্বামীর সঙ্গে কথা বলো, কেমন? চল সকলে আয়। তুই শিওর যে ওখানে ওর নাম নেই? না, নেই। ওর নাম ওখানে নেই। ঠকিয়েছে আমাকে গোবিন্দ, ও ঠকিয়েছে আমাকে। কি তোমার প্রশ্ন একটাই, তাহলে ও ওখানে থাকতো কি করে? হ্যাঁ, ওখানে কি করে থাকতো? আমি যতবার হাসপাতালে কিছু ওকে দেখতে পেয়েছি, ওয়ার্ড বয় পোশাকে দেখতে পেয়েছি। নাটকটা তাহলে কিসের জন্য? এই অভিনয়টা তাহলে কিসের জন্য? এই অভিনয়টা কিসের জন্য? বলো। ঠিক যেমন যেমন ভেবেছিলাম, এক্ষুনি ডালি আর গোবিন্দ বাড়ি পৌঁছে যাবে। এরপরেই হবে ওদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান। তুমি চিন্তা করো না, আমি যা খেলা খেলে দিয়েছি, গোবিন্দর আর এই চৌধুরী পরিবারে কোনো জায়গা হবে না। বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, বুঝতে পারছি তো। তুমি আমাকে ডকুমেন্টস দিতে পারবে, দেখাতে পারবে কিছু? হ্যাঁ, আমার কাছে তো সমস্ত ডকুমেন্টসই আছে, তার মধ্যে কিছু তো তোমাকে দিলাম। আরে না না, আমার তো আসলটা চাই, যেখানে পরিষ্কার লেখা আছে দ্যাট ওয়াজ আ কন্ট্রাকচুয়াল ম্যারেজ, সম্পূর্ণ একটা চুক্তির বিয়ে। সেটা দেখাতে পারবে? না, দেখাতে পারার কি আছে, আমার কাছে তো সমস্ত ডকুমেন্টস আছে, আমি তো বলছি। কই দাও দেখি। না 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 না। কেন? রোহিণীও তো কাঁচা কাজ করে না। কাঁচা কাজ করো না মানে? দাঁড়াও, আগে সমস্ত ভাগাভাগিটা ঠিক করে হোক, না হলে তো পুরো কালনিমির লঙ্কা ভাগ হয়ে যাবে। রোহিণী, একদম চালাকি করার চেষ্টা করবে না। এই সুন্দর কাছে আমার সামনে না একদম আঙুল তুলে কথা বলবে না, আঙুল নামিয়ে কথা বলো। আমি তো বলছি যে আমার কাছে সমস্ত পেপারস আছে, যে পেপারসে লেখা আছে যে ডালি আর গোবিন্দর চুক্তিতে বিয়ে হয়েছে, এবং চুক্তি অনুযায়ী ডালি আর গোবিন্দ 1 বছর সংসার করতে পারলে সমস্ত প্রপার্টি ডালির হয়ে যাবে এবং গোবিন্দ ওর জীবন থেকে চিরকালের মতো চলে যাবে। আর সেই শুভ দিনটা ওদের ম্যারেজ অ্যানিভার্সারির দিনই। আশা করি এবার ব্যাপারটা পরিষ্কার হয়েছে। পরিষ্কার। যাই হোক, যে কাজের জন্য এসেছিলাম, কার্ডটা দিয়ে গেলাম। কিসের কার্ড এটা? ইনভিটেশন। তুমি তো আমাদের স্পেশাল গেস্ট। চলি। হ্যাঁ রোহিণী, একটা কথা ছিল। কি? ডালি আর গোবিন্দ আলাদা হয়ে গেলে তো ডালি সব সম্পত্তি পাবে, তুমি কি পাবে? তোমার কি লাভ? Dance with Portugal Bindo.